আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন ডিবিসি নিউজ, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি প্রতি শুক্রবারের আয়োজন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের সাথে আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের এই চমৎকার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শেখ মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মোহতারাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব, তাৎপর্য এবং কাবা ঘরের ইতিহাস। এই বিষয়ে আমরা আলোচনার শুরুতে যে প্রশ্নটির উত্তর আপনার মাধ্যমে জানতে চাই সেটা হলো, কাবা ঘর মূলত প্রথম নির্মিত হয়েছিল কবে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর হচ্ছে নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ পাক এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। এখন কে নির্মাণ করলো সর্বপ্রথম? যখন পৃথিবীর মধ্যে কেউ ছিল না, তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘরকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদের মাধ্যমে এই কাবা ঘর তাওয়াফ করিয়েছেন। পরবর্তীতে হযরতে আদম আলাইহিস সালাম, যিনি পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, তিনি পুনর্নির্মাণ করেছেন। আরও অনেকবার অনেকেই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন, যেমন নূহ আলাইহিস সালামের জমানায় যে বন্যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন, তখন পবিত্র কাবা ঘর বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। এরপরে মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। এরপরে আরও অনেকেই নির্মাণ করেছেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ নেতাদেরকে নিয়ে, প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে নিয়ে কাবা ঘরের মধ্যে হাজরা আসওয়াদ স্থাপনে আল্লাহর হাবিব ভূমিকা পালন করেছেন এবং এর মাধ্যমে বিশাল একটা দ্বন্দ্বের নিরসন করে দিয়েছিলেন। অনেক লম্বা হিস্টোরি। যাই হোক, এই কাবা ঘর হচ্ছে আমাদের সকলের একটা আত্মার একটা ভালোবাসার স্থান। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হচ্ছেন আল্লাহর ঘর। জি মুহতারাম, কাবা শরীফ নির্মাণের পরবর্তীতে যখন মানুষেরা ইবাদত করা শুরু করলো, ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ এবং ওমরা। তো হজের সময়ে যে তাওয়াফগুলো করা হয়, এই তাওয়াফের গুরুত্ব কেমন? তাওয়াফ এমন একটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি হজ করতে চান, হজের মধ্যেও তাওয়াফ করতে হবে, তাওয়াফ ছাড়া হজ নাই। আবার যদি উমরা করেন, সেখানেও তাওয়াফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমি আল্লাহর জন্য হজ করো, উমরা করো। তো যেই উমরা এবং হজ আল্লাহর জন্য আদায় করবার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই হজের মধ্যেও তাওয়াফ আছে, উমরার মধ্যেও তাওয়াফ আছে। তাইলে কি এটাই কি যথেষ্ট নয় গুরুত্ব আলোচনার জন্য? এরপরেও যদি গুরুত্ব আমাকে আরও বলতে হয়, তাহলে এই তাওয়াফ এমন একটা কাজ, যখন আল্লাহর কোনো বান্দাবান্দি হজে বা উমরায় গিয়ে তাওয়াফ করে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। আমি যদি আরও বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি এই কাবা ঘরের মধ্যে তাওয়াফ করবে এবং 2 রাকাত নামাজ আদায় করবে, সাল্লা রাকাতাইনি মান তাওয়াফা, যেই ব্যক্তি কাবা তাওয়াফ করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে তাকে একটা কৃতদাস মুক্তির সওয়াব দান করবে। আর অনেক সওয়াব রয়েছে। বিশেষ করে যাদের হজে যাওয়ার নিয়ত রয়েছে, তারা অনেক সময় জানতে চান যে হুজুর, কোন পর্যায়ে গেলে হজে যাওয়ার জন্য আমি উপযুক্ত হব বা আমার উপরে হজ ফরজ হবে, এই শর্তগুলো কি কি? আসলে আল্লাহ বলেন কুরআনুল কারীমে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি মানুষের মধ্যে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সম্পদ দান করেছেন, যেই পরিমাণ সম্পদের মধ্য থেকে সে নিজে, তার স্ত্রী, ছেলেমেয়ে, আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, ভরণ পোষণ সব ব্যবস্থাপনা করার পরে অতিরিক্ত যেই সম্পদ থাকবে, যেই ব্যক্তি ওই সম্পদ থেকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা
যাওয়া আসা এই খরচের এই টাকার মাধ্যমে হয়ে যাবে যদি এমন পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এবং হজ ওই ব্যক্তির উপরে ফরজ যেই ব্যক্তি মুসলিম, হজ ওই ব্যক্তির উপরে ফরজ যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক। তো এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী হোক বা পুরুষ হোক সবার উপরে হজ ফরজ। আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। যে 5টা স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়াল হজ, হজ করা। তাই কোনোভাবে হজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা যাবে না, কারণ যেই ব্যক্তি হজ ফাঁকি দিবে সে নিজেই নিজেকে ফাঁকি দিল। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি হজের সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করলো না, তার ব্যাপারে আমার কিছু বলার নাই। সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। জি মুহতারাম, খুবই চমৎকার বলেছেন। এবার বিশেষ করে যারা হজে যান, যার সময় সেখানে অনেক বয়স্ক মানুষ থাকেন যাদের জন্য চলাচল একটু কষ্টসাধ্য, তো এই সময়টাতে যখন তাঁবু থেকে তারা আরাফার দিকে রওনা করেন, কেউ যদি আরাফায় যাওয়ার আগেই সময় শেষ হয়ে যায় বা আরাফায় অবস্থান করতে না পারেন, তাহলে তার করণীয় কি? না, আরাফাতে অবশ্যই অবস্থান করতে হবে। কারণ হচ্ছে হজের মধ্যে 3টা ফরজ আছে। 3টা ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে আরাফা, উকুফে আরাফা। আর এটা অন্যতম একটা ফরজ না, আরাফাই হচ্ছে হজ। তো ফরজ বাদ দিলে কি কোনো দিন নামাজ হয়? ওয়াজিব মিস হলে আমরা সহসেজদার মাধ্যমে নামাজের পরিপূর্ণতা আমরা অর্জন করতে পারি, কিন্তু যদি ফরজ মিস হয় নামাজ হয় না। তাই হজের ফরজ যদি মিস হয়ে যায়, কেমনে হজ বাতিল বলে? অতএব যেই ব্যক্তি দুর্বল হবে, অক্ষম হবে, কোনো কিছুর মধ্যে বসে হলেও, সোয়ারিতে হলেও আরাফার ময়দানে কিছুক্ষণ সময়, ওই যে সূর্য অস্ত যখন যাবে ওই সময়টার কিছুক্ষণ সময় যদি অবস্থান করে, তাতেও আরাফার উকুফ হয়ে যাবে। জি মুহতারাম, অনেক সময় দেখা যায় যে বিশেষ করে হজের নিয়ত যারা করেছেন, হজের নিয়ত করার পরে অর্থ জমিয়েছেন, সমস্ত প্রয়োজন রেডি করেছেন, অনেকের এমনও হয় যে হজের ফ্লাইটের সময় তিনি তারিখ জেনে গিয়েছেন যে অমুক দিনে তিনি হজে যাবেন, এর মাঝেই অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয়ে যায়। তো এই সময়টাতে তার পরিবারের করণীয় কি? দেখুন, হায়াত মউত আল্লাহর কাছে, এই জায়গার মধ্যে আমাদের কোনো হাত নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদের হায়াত মউত সৃষ্টি করেছি, মাঝখানের যে সময়টা পৃথিবীতে আসছো, আবার এক সময় যেতে হবে মৃত্যু, তার মাঝখানে যে সময়টা আমি আল্লাহর নির্দেশ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা সুন্দর সুন্দর আমলের মধ্যে যুক্ত হবে। তো সেই আমলের চাইতে অধিক সুন্দর আর কোন আমল হতে পারে যে আমলটা আল্লাহ পাক আমাকে আদায় করবার জন্য ফরজ নির্দেশ দিয়েছে, ফরজ করে দিয়েছেন। তো হজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য অন্যতম একটি ফরজ কাজ। আল্লাহর বান্দা যখন হজের নিয়ত করছে, নিয়ত করার পরে সে যখন টাকাও জমা দিছে, সে তো যাওয়ার জন্যই টাকা জমা করেছে, না যাওয়ার জন্য নয়, ফাঁকিবাজি করার জন্য নয়। অতএব এখন বাকিটা হচ্ছে আল্লাহর ফয়সালা। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সে হজের ফ্লাইটে ওঠার আগেই অথবা মক্কায় চলে গেছেন বা মদিনার সফরে আছেন, এখনও 8ই জিলহজ হয় নাই, হজের কার্যক্রম শুরু হওয়ার দিন আসে নাই, যখন 8ই জিলহজ আসবে তার আগেই মারা গেছে, তার তো কোনো হাত নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হজের পূর্ণ সওয়াব দিবেন। আর যদি মৃত্যুটা বাংলাদেশে হয়, যদি রিপ্লেসমেন্ট হিসাবে তার ফ্যামিলির কেউ তার পক্ষ থেকে যাওয়ার মতো সুযোগ থাকে, এজেন্সি যদি তাৎক্ষণিকভাবে পৌঁছাইতে পারে, আলহামদুলিল্লাহ, ওনার পক্ষ থেকে বদলি হজ আদায় করে নেবেন। আমরা এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায়। আপনারা দেখছেন প্রতি শুক্রবারের আয়োজন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, এবার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো। তার মধ্যে এবার যে প্রশ্নের উত্তর জানবো সেটা হচ্ছে, আমাদের প্রিয় পরিচিত অপরিচিত অনেকেই গুরুত্বপূর্ণ কাজে যান, অর্থাৎ হজে যান। হজ থেকে বা উমরা থেকে আসার পরে নামের পূর্বে কেউ আলহাজ বা হাজি শব্দ ব্যবহার করেন, এটা ইসলাম সম্মত কিনা বা যুক্তিযুক্ত কিনা, এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। মুহতারাম, আসলে আল্লাহ পাক ওনাকে হজ করার তৌফিক দিয়েছেন, উনি হজ করেছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। কিন্তু হজ করার উদ্দেশ্য এই নয় আমার নামের মধ্যে হাজি সাহেব লেখানো। তাইলে তো যারা মুসলমান নামাজ পড়ে তাদের নামের মধ্যে নামাজি লাগাইতে হবে, যারা দান খয়রাত করে নামের আগে দানশীল লাগাইতে হবে। এটা তো একটা হজের মতোই একটা ইবাদত, তাই না? যারা জাকাত দেয় নামের মধ্যে জাকাতি লিখতে হবে। তো এইরকমভাবে অনেকগুলো লেখা যাবে। কোরআন তেলাওয়াতকারী তাইলে নুরুজ্জামান নোমানি কোরআন তেলাওয়াতকারী,
যেহেতু হাজি লিখতেছেন এইগুলো বাদ দিবেন কেন? আমি তেলাওয়াত করি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা কাজ ইমানদার করে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। তাই হজও আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য করি, নামের আগে হাজি সাহেব লিখবার জন্য নয়, আল্লাহ জানলেই হলো। জি মোহতারাম, পরবর্তী বিষয় হলো, বিশেষ করে অনেকেরই আছে হজে যাওয়ার যে বিধান তার উপরে ফরজ হয়েছে, কিন্তু তিনি একটা অজুহাত দেন যে আমি হজে যাব না, গরিব আত্মীয় স্বজনদের অর্থ দান করে দিব। এই অজুহাত বা গরিব আত্মীয় স্বজনদের অর্থ দানের মাধ্যমে হজের ফরজ বিধান এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে কিনা? কোনোই সুযোগ নাই। গরিব আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করা এটাও ইসলামের বিধান, আর হজ করাও ইসলামের বিধান। তো হজটা কিন্তু ইসলামের 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনাকে হজ যদি আপনার উপরে কারো উপরে ফরজ হয়, অবশ্যই আগে ফরজ আদায় করতে হবে। এরপরে অনেকে আছে না বারবার প্রতি বছর হজ করে, ওইটা দরকার নাই। ওইটা না করে গরিব অসহায় মানুষদের সাহায্য করেন, ওইটা কাজে লাগবে, কিন্তু ফরজ মিস করা যাবে না। একবার আপনাকে হজ করতেই হবে। জি মোহতারাম, হজে বা উমরায় যাবার পরে অনেক সময় অনেকে সেলফি তোলা, ভিডিও করা, তারপরে বিভিন্ন ধরনের শর্টস বানানো, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। এতে কি ইবাদত কোনো বিধান খেলাফ হয় কিনা? আসলে এখন আমাদের মুসলমান ভাই বোনেরা অনেকে টিকটকার হয়ে গেছে, ফেসবুকার হয়ে গেছে, ইউটিউবার হয়ে গেছে। এটা একদম নিন্দনীয় যে এবাদতের মধ্যে গিয়ে মসজিদের মধ্যে গেছে একটা সেলফি উঠাই দিল, ফেসবুকে দিয়ে দিল, টিকটকে দিয়ে দিল আমি নামাজ পড়তে গেছি। হজের মধ্যে গেল আমি তাওয়াফ করতেছি। একদম বেমানান হতে পারে, এর কারণে তার হজ, নামাজ, রোজা এগুলা নষ্ট হয়ে যেতে পারে। জি, অর্থাৎ এগুলো থেকে এগুলো সতর্ক অবশ্যই থাকা পরিহার উচিত। করতে হবে। অর্থাৎ আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হজ এবং উমরা উভয়টি কিন্তু একটা হচ্ছে ফরজ বিধান আর একটা ফরজ নয়। তো সেই ক্ষেত্রে হজ এবং উমরা এই দুইটার পার্থক্য কি মূলত? উত্তর তো আপনি বলে দিয়েছেন, সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ, আর উমরা আপনার সামর্থ্যবান কি না এটা দেখার বিষয় না, উমরা কারো উপরে ফরজ না। এটা হচ্ছে একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে হজের মধ্যে খুতবা আছে, উমরার মধ্যে কোনো খুতবা নাই। আরেকটা পার্থক্য হচ্ছে হজের মধ্যে এই উকুফে মুজদালিফা, যেটা উকুফে মুজদালিফা মানে আরাফা অবস্থান করার পরে রাতের বেলা যে মুজদালিফা যাবে, সেখানে গিয়ে মাগরিব এবং এশা একসাথে পড়তে হবে, যত দেরি হোক। টাইম মতো রাস্তার মধ্যে নামাজ পড়া যাবে না। তো এই উকুফে মুজদালিফা দুই নামাজ একসাথে, এটা তো উমরার মধ্যে নাই। এরপরে মনে করেন আপনি যখন উমরা করবেন, তাওয়াফ করবার সাথে সাথেই কিন্তু তালবিয়া বন্ধ, কিন্তু হজের মধ্যে এটা না। আপনি যখন 10 তারিখে শয়তানকে কঙ্কর মারবেন, তখন থেকে তালবিয়া বন্ধ করতে হবে। এইরকমভাবে আরও অনেকগুলা পার্থক্য আছে। সবচাইতে বড় কথা হচ্ছে হজও আল্লাহর সন্তুষ্টির জন্য করব, উমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটি আমাদের মাথায় রাখতে হবে। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণভাবে উত্তরগুলো জেনে নিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমান সময়ে দেখি যে আমাদের হজের ফ্লাইটগুলোতে আমাদের সাথে আমাদের মা যেতে পারেন, আমাদের বোন যেতে পারেন, বা আমাদের মেয়ে লোক যারা আছে। তো পুরুষ এবং নারী উভয়ের হজ কি একই রকম নাকি কোনো পার্থক্য আছে? শুনেন, হজের যে কার্যক্রম, এই বিদায়ী তাওয়াফ বলেন, তাওয়াফে জিয়ারত বলেন, তারপর মনে করেন মিনা, মুজদালিফা, আরাফা অবস্থা, এগুলো নারীর উপরেও আছে, পুরুষের উপরেও আছে। কিন্তু মেয়েলে কিছু সমস্যা আছে, যদি ওই সমস্যাগুলোর সম্মুখীন হয় তাহলে তাৎক্ষণিকভাবে আলেমুল আমাদের কাছ থেকে মাসালা জানতে হবে। কিন্তু হজের যে ফরজগুলা, এই ফরজগুলা মহিলাদের উপরেও, হজের যে ওয়াজিবগুলা এগুলো মহিলাদের উপরেও, কিন্তু মহিলারা কিছু ছাড় আছে কোনো কোনো কাজের মধ্যে। পুরুষ সক্ষম, মহিলারা অক্ষম, মানে দুর্বলের অন্তর্ভুক্ত। দুর্বল হিসাবে পুরুষদের ব্যাপারে কিছু কিছু কঠিন কাজ আছে যেগুলো মহিলাদের জন্য সহজ করা হয়েছে, এতটুকুই। জি মোহতারাম, হজের সময়ে আমাদের তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, মিনার তাবু, তারপরে মুজদালিফা, আরাফা, এই যে গুরুত্বপূর্ণ বিধানগুলো আছে, এর মধ্যে কারো যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তিনি কি করবেন? ওয়াজিব ছুটে গেলে ওই যে হজ শেষ হওয়ার পরে এই হারাম শরীফের ভিতরে একটা দম দিয়া দিবে, একটা দুম্বা বা একটা ছাগল। যদি ওয়াজিব মিস হয় তাহলে একটা দম দিয়া দিলেই আলহামদুলিল্লাহ ওয়াজিবের যে ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, পূর্ণতা দান করবেন। দম বলতে আমরা কি বুঝি মূলত? দম হচ্ছে যেমন হারাম শরীফের সীমানার মধ্যে একটা দুম্বা বা ছাগল, কেউ যদি গরু উঠো দেয় তাতে কোনো সমস্যা নেই, সামর্থ্যবান ব্যক্তি বেশি দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু কমপক্ষে একটা উট বা একটা ছাগল জবাই করে গরিব মানুষদেরকে দিয়ে দিবে, এটাই অর্থাৎ দম। মানে দম হচ্ছে মানে হজের যে ওই যে ওয়াজিবের যে ত্রুটি হয়েছে, এই ত্রুটির থেকে ত্রুটিমুক্ত হওয়ার জন্য এটাকে বলা হয় দম। আবার মাথায় রাখতে হবে দম এবং কুরবানি কিন্তু এক জিনিস না। কুরবানি হচ্ছে হাজিরা 10 তারিখ 10ই জিলহজ তারা যখন শয়তানকে পাথর মারবে,
পাথর মারার পরে মক্কাতে এসে কুরবানি করবে। যারা মুকিম তারা অবশ্যই আরেকটা কুরবানি দিবে, একটা হজের কুরবানি আর একটা হচ্ছে মুকিম অবস্থার স্বাভাবিক কুরবানি, যেমন আমরা দেশের মধ্যে যারা সামর্থ্যবান কুরবানি দেই। কিন্তু যিনি মুসাফির তার জন্য লাগবে না। এটা হচ্ছে কুরবানি। আর দমটা হচ্ছে কোনো ওয়াজিবের ত্রুটি বিচ্ছুতির কারণে, অর্থাৎ ত্রুটি হয়ে গেলে তিনি একটা দম আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। জি জি মোহতারাম, অত্যন্ত জরুরি ছিল প্রশ্নগুলো। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কাবাঘর সম্পর্কে। কাবাঘরে যাবার পরে সেখানে যে হাজারে আসওয়াদ রয়েছে, এই হাজারে আসওয়াদের গুরুত্ব সম্পর্কে জানতে চাই, এবং এই হাজারে আসওয়াদ কবে কিভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। হাজিরে আসওয়াদ পাথরের ব্যাপারে দুইটা উক্তি আছে। কেউ বলছে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসছেন তখন সাথে করে নিয়ে আসছেন, আবার কেউ কেউ বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম এই হাজিরে আসওয়াদটা দিয়ে গেছেন। হাজিরে আসওয়াদ এমন একটা পাথর, এই পাথরটা কিন্তু হাজার মানে হচ্ছে পাথর, আর আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো, তার মানে কালো পাথর। আসলে কিন্তু এটা কালো পাথর ছিল না। এটা জান্নাত থেকে আসুক আর আদম আলাইহিস সালামের সাথে করে নিয়ে আসুক বা পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যাক, যেটাই হোক না কেন, এটা ছিল একটা সাদা পাথর। এটার মধ্যে এমন একটা গুণ আল্লাহ পাক দান করেছেন, এই পাথরের মধ্যে কোনো পাপী অপরাধী যদি চুম্বন করে তাহলে তার গুনাহটা একবারে শুষে নেয়। এবং এই সাদা পাথরটা পাপী বান্দাদের গুনাহ শুষতে শুষতেই কিন্তু এটা কালো রঙের হয়ে গেছে। তো হাজিরে আসওয়াদ এমন একটা পাথর, যদি সুযোগ হয় আমরা যারা হজ বা উমরা যাব চেষ্টা করব এই হাজিরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিতে। যেহেতু আল্লাহ রাসূল চুমা দিয়েছেন, সাহাবায়ে কেরামও চুমা দিয়েছেন, রাসূল যা করেছেন আমরা তো তাই করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, হজের সময় আমাদের কিছু ভাইরা আছে যে হাজিরে আসওয়াদে চুমা না দিলে আমার হজ মনে হয় হবেই না, হজ মক্কায় থাকবে, বাংলাদেশে যাবে না, তাই একবারে নিষ্পাপ হতে হবে। এই জন্য কী করে, হাজিরে আসওয়াদ পাথরের চুমা দেওয়াটা হচ্ছে একটা মুস্তাহাব কাজ, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া এটা কিন্তু হারাম। এই হাজিরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি লাফালাফি কইরা লাফ মাইরা উঠতে হাজিরে আসওয়াদের ফারেদে ঢুকা যায়, সম্পূর্ণ হারাম, সাবধান। এরপরে অনেক মহিলারা অনেক মা বোনের তাওয়াফ করে, আপনি হাজিরে আসওয়াদ চুমা দিতে যাইয়া দেখা গেল মা বোনদের গায়ের উপরে পড়ে গেলেন, স্পর্শ লাগলো। হজ করতেছেন, আপনার হজ হচ্ছে একটা ইবাদত, পর্দা হচ্ছে আর একটা ইবাদত। মহিলারা ইবাদত করতেছে, পর্দার লঙ্ঘন করা যাবে না। এগুলা মাথায় রেখে যদি সুযোগ হয় চুমা দিবে, আর না হয় না। জি মোহতারাম, তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদতের ক্ষেত্রে সমস্ত বিধান মেনে চলতে হবে। অবশ্যই। দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ, আপনাকেও মোবারকবাদ, ডিবিসি চ্যানেলকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। চমৎকার এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘক্ষণ ধরে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিধিবিধানগুলো মেনে চলবার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।